মুস্তাফিজুর রহমানদের জন্য তৈরি করা হলো নতুন নিয়ম। আগামী আসরে 18 কোটি টাকার বেশি পাবেন না কাটার মাস্টার। এখন থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক রেখে দেবে বিসিসিআই। প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে এমন পদ্ধতি, যার সুবাদে লাভ লোকসান দুটি হতে পারে মুস্তাফিজের। আইপিএল এর এমন নতুন নিয়ম নিয়ে বাকিরা জানবো রিপোর্টে। আইপিএল 2026-এর নিলামে চড়া মূল্য ধরা হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। এবার আসরে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ পারিশ্রমিক পেতে পারেন তিনি। তবে তার আগে এবার নতুন নিয়ম প্রণয়ন করা হলো তাদের জন্য। এখন থেকে নিলামে কার্যকর হবে নতুন পদ্ধতি, যেখানে কপাল পুড়তে পারে মুস্তাফিজদের। যদিও দল পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় ইন্ডিয়া প্রিমিয়ার লিগকে। প্রতি বছর বিশ্ব ক্রিকেটের সব নামি দামি তারকারা মাঠ মাতান এখানে। তাছাড়া কোটি কোটি টাকার খেলা মেলা হয় নিলামে, যদিও সেটা বন্ধ হতে যাচ্ছে 2026 আসরে। আগামী মৌসুমের অকশন হবে চলতি মাসের 16 তারিখ। এবার অকশনে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপি ধরা হয়েছে মুস্তাফিজের। আইপিএল এর সবশেষ কয়েক আসরে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমানের। বল হাতে সেখানে বেশ উজ্জ্বল ছিলেন তিনি। তাছাড়া চলমান বছর অসাধারণ সময় কাটিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটে। তার কারণেই অধিকাংশ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এই বছর 20টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 26 উইকেট শিকার করেছেন তিনি। তার চেয়ে বড় কথা, ওভার প্রতি রান খরচের হার ছিল কেবল 6.07, যা একজন পেস বোলারের জন্য অবিশ্বাস্য। গড় 18 নিচে। এমন দুর্দান্ত পারফরমেন্স করেই আইপিএল এর দলগুলোকে বার্তা দিয়ে রেখেছেন মুস্তাফিজ। গত সিজনে মাত্র 3 ম্যাচের জন্য খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সেখানে নিজের জাত চিনিয়ে দিয়েছেন ভালোভাবেই। উইকেট নেওয়ার পাশাপাশি ডেথ ওভারে ছিলেন কার্যকরী। তাই তো এবার আসরে চড়া দামে দল পেতে পারেন তিনি। তার আগে অবশ্য নতুন এক পদ্ধতি চালু করেছে বিসিসিআই, যার সুবাদে খেলোয়াড়দের পারিশ্রমিকের অর্থ চলে যাবে তাদের পকেটে। এবার আইপিএল এ হবে মিনি নিলাম, যেখানে খালি আছে মাত্র 77টি স্লট, যার মধ্যে বিদেশি ক্রিকেটার 31 জন। আসন্ন মিনি নিলাম টেবিলে অনেক বিদেশি ক্রিকেটারদের নিয়েই ঝড় উঠতে পারে। কিন্তু যতই দাম উঠুক না কেন, বিদেশিরা চাইলেই যত ইচ্ছা টাকা পকেটে ভরতে পারবে না। সেই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন মোট 1355 জন ক্রিকেটার। 14টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। 2 কোটি টাকা মূল্যে যে 45 জন ক্রিকেটারের নাম লিখেছেন, তার মধ্যে 43 জনই বিদেশি, যার মধ্যে উল্লেখযোগ্য নাম ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচেন রবীন্দ্র, মাথিসা পাথিরানা ও ওয়ানিন্দু হাসরাঙ্গা। এখান থেকে ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান এবং ডেভিড মিলারকে নিয়ে আলোচনা হচ্ছে অনেক বেশি। কিন্তু 18 কোটির বেশি দাম উঠবে না বিদেশিদের জন্য, কিংবা দাম উঠলেও 18 কোটি টাকার বেশি বেতন পাবেন না তারা। আইপিএল এর নতুন নিয়ম বলছে সর্বোচ্চ রিটেনশন মূল্য 18 কোটি টাকা। মিনি নিলামে তার চেয়ে বেশি টাকা কোনো বিদেশির দর উঠবে না। আর যদি ওঠে, তাহলে সেই টাকা যাবে বিসিসিআই এর পকেটে। অর্থাৎ মুস্তাফিজুর রহমান বা অন্য কোনো বিদেশি যদি 20 কোটি টাকাও পায় নিলাম থেকে, তাহলে 2 কোটি টাকা নিয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।